আপনার দেশে শুরু হয় অত্যাচার বিচার ইয়াহিয়া খানের। সেই মুহূর্তেই একটি মাত্র লোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ 1931 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। তার সাথে সাথেই আমরা ঐক্যবদ্ধ হইতে শুরু করি এবং পাকিস্তান বাহিনী শুরু করে আপনার গণহত্যা, আপনার এই বুদ্ধিজীবী হত্যা, মানুষকে খুন করা এবং বিভিন্ন জায়গা দখল করা। এটা করতে করতে তারা একটা পর্যায়ে গিয়ে ফেনীতে বোম্বিং শুরু করে, এয়ার বোম্বিং। তখনকার ফেনীর বড় নেতা এমপি খাজাম্ম সাহেব, তার নেতৃত্বে আমরা শপথ গ্রহণ করে সবাই এই যুদ্ধ করি দেশ স্বাধীন করার জন্য ভারতে চলে যাই। চলে যাওয়ার পরে বিলিনিয়া থেকে আমাদের অসংখ্য ছাত্র জনতাকে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে আমরা যারা সিনিয়র, আসম আব্দুর রউফ সহ আমাদের সবাইকেই দেরাদুন সামরিক একাডেমিতে উত্তরপ্রদেশে, যেটা এশিয়ার বৃহত্তম সামরিক একাডেমি, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনিং নিয়ে আসি, উদয়পুরে আনি আমাদেরকে। সেখানে এক রাত রেখে বিলিনিয়া হইয়া আমাদের চোত্তাখোলা সীমান্ত, মানে ফেনীর পাশাপাশি যে সীমান্তটা, সেই সীমান্তে আনি, সেখানে রাখেন এক রাত। তারপর দিন আমাদেরকে বাংলাদেশে প্রবেশ করে দিই। ফেনী তখনকার দিনের 1 নম্বর ইউনিয়ন সিন্দুরপুরে কোরবানপুর গ্রামে পাক হানাদার বাহিনী এবং রাজাকার সবাই আক্রমণ করে। সেখানে তুমুল যুদ্ধ হয়। পাক বাহিনী বুঝতে পারে না যে আমাদের কাছে এত মারাত্মক অস্ত্র ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইয়ে আমাদের অনেক লোক আহত হইলেও তাদের অনেকেই সেখানে নিহত হয়েছেন। একটা পর্যায়ে তারা সেখান থেকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটাই হচ্ছে আমাদের প্রথম বিজয়। তৎকালীন ফেনী মহকুমার আর কোথায় কোথায় যুদ্ধ করেছেন, আর এই ফেনীর বাইরে কি অন্য কোথাও আপনি গিয়েছিলেন কিনা? আমি নট অনলি ফেনী, তৎকালীন ফেনী মহকুমার জোনাল কমান্ডার, চিফ কমান্ডার ছিলাম। প্রত্যেক থানা ছিল আমার আন্ডারে বিএলএফ, বাংলা লিবারেশন ফোর্সের সৈন্যরা। ওয়্যারলেসের মাধ্যমে প্রতি থানাকে আমি কমান্ড দিতাম, শুনতাম এবং তাদেরকে আমি আদেশ নির্দেশ দিতাম। সেই হিসাবে প্রত্যেক থানাতেই সমভাবে এই যুদ্ধ চলছিল। তারপরে যখন নাকি তাদের অত্যাচার আরও চরমভাবে উপর থেকে বেড়ে যায়, সর্বপ্রথম আমরা রাজাপুর ক্যাম্প আক্রমণ করি। সেখানে অনেক রাজাকার মারা যায়। সেদিন একই দিন বিরলি ব্রিজ আমরা উড়িয়ে দিই এক্সপ্লোসিভ দিয়া, হাই এক্সপ্লোসিভ দিয়া। শস্যদিয়া স্টেশন আক্রমণ করি তার 2 দিন পরে, এবং ঢাকা চট্টগ্রাম রেল লাইনের গুণবতী রেলের পোল সেটাকে উড়িয়ে দেওয়া হয়। তার 1 সপ্তাহ পরে ফেনী এবং নোয়াখালী যেই রোড, সেই রোডে সিলিনিয়া ব্রিজ আমরা উড়িয়ে দিই। মানে এটা উড়িয়ে দেওয়ার কারণ কি ছিল? পাকিস্তান বাহিনী যেন তাদের চলাচল বন্ধ করে দেওয়ার জন্য। তার সাথে সাথেই আমাদের সেনাবাহিনী, অর্থাৎ জিয়াউর রহমানের সেনাবাহিনীর একটা গ্রুপ ফেনী চট্টগ্রামের যেই রেলপথ, সেই রেলপথের দুমঘাট ব্রিজ, রেলের ব্রিজ, সেটা উড়িয়ে দেওয়া হয়। শুহুর ব্রিজ উড়িয়ে দেওয়া হয়। এইভাবে রাস্তাঘাট ব্রিজ উড়িয়ে দেওয়ার সাথে সাথে তাদের চলাচল তারা স্থগিত হয়ে যায়। এরপরে আমাদের আক্রমণের পরিমাণ অনেক বেড়ে যায়, তারা দুর্বল হয়ে যায়। 6 ডিসেম্বর 1931 সাল প্রথম ফেনী মুক্ত হয়। একটা গ্রুপ তারা চট্টগ্রামের দিকে ভাগে চলে যায়, আর একটা গ্রুপ কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে আসে। আমরা ফেনী দখল করি, সেখানে উৎসব করি। এই সময় কাদেরকে হারিয়েছেন, তাদের নাম যদি আপনার এখন স্মৃতিপটে আসে, 2-1জনের নাম কি বলতে পারেন? জি, ফার্স্ট শহীদ জাহাঙ্গীর, থানা ছাগলাইয়া, এই বাংলা বাজার। এরপরে শহীদুল্লাহ, ওহিদুর রহমান থেকে শুরু করি অসংখ্য লোক বিভিন্ন জায়গায় আহত হয়েছে এবং নিহত হয়েছে। কাউকে সম্ভব হলে আমরা ইন্ডিয়া পাঠাইছি চিকিৎসার জন্য, আর যারা মারা গেছেন তাদেরকে দেশেই দাফন করা হয়েছে। আর যার কথা বললাম কালামের কথা, তার লাশ বাংলাদেশে আনা সম্ভব হয় নাই। ওই আমজাহাদের পূর্ব পার্শ্বে ইন্ডিয়ান সীমান্তে তাকে আমরা বর্ডারে দাফন করেছি। বাংলাদেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর, আপনারা 6 ডিসেম্বর ফেনীকে স্বাধীন, অর্থাৎ হানাদার বাহিনী মুক্ত করলেন, স্বাধীন করলেন। 14 ডিসেম্বর আপনার চট্টগ্রাম মুক্ত হয়। 16 ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সরোয়ার্দী উদ্যান, সেখানে টিক্কা খান আত্মসমর্পণের মধ্য দিয়েই আমরা স্বাধীনতার পতাকা উড়ে দিই।
সেদিনই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়।